ফাইনাইট ভার্ব হলো সেই সমস্ত ভার্ব যারা সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী অথবা টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। আর নন ফাইনাইট ভার্ব হলো সেই সমস্ত ভার্ব যাদের ফর্মের কোনো পরিবর্তন হয় না, যতই সাবজেক্টের নাম্বার পার্সন পরিবর্তিত হোক বা টেন্স পরিবর্তিত হোক। নন ফাইনাইট ভার্ব আবার তিন রকমের: ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ট। ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম, যেটা আমরা আগের দিনের ক্লাসে করেছি, আর এটা সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ ইত্যাদি রূপে ব্যবহৃত হয়। আর পার্টিসিপল আবার তিন রকমের: প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট পার্টিসিপল, যেটা আজকের ক্লাসে দেখব। আর জিরান্ড হলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ, যে নাউন রূপে কাজ করে। ক্লিয়ার হয়েছে? আজকের এই ক্লাসে আমরা ডিসকাস করব পার্টিসিপল আর তার ব্যবহার নিয়ে। তো চলো শুরু করি। পার্টিসিপল তিন রকমের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো মেন ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ, এবং এই পুরো স্ট্রাকচারটা সাধারণত অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। পাস্ট পার্টিসিপল হলো মেন ভার্বের সাথে ডি, মেন ভার্বের বেস ফর্মের সাথে ডি, ইডি, ইএন বা টি ইত্যাদি যুক্ত হয়, আর এও কিন্তু অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। আর পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং, হ্যাভিং এর সাথে মেন ভার্বটির থার্ড ফর্ম ব্যবহৃত হয়। ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল, দেখো প্রথমের ইউজ দেখো, এ অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়, অর্থাৎ মেন ভার্ব এর সাথে যখন আমরা আইএনজি যুক্ত করব, এ সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হবে। এক্সাম্পল দেখো, এ ক্রাইং চাইল্ড ওয়াজ ইন দ্য রুম। এ ক্রাইং চাইল্ড অর্থাৎ একটি কান্নারত শিশু। তাহলে কান্নারত বা ক্রাইং, এই কথাটা এই শিশুর স্টেটকে বুঝিয়ে দিচ্ছে, চাইল্ডের স্টেটকে বোঝাচ্ছে। তাহলে ক্রাইং হলো অ্যাডজেক্টিভ। আবার এই ক্রাইং তৈরি হয়েছে ক্রাই প্লাস আইএনজি। ক্রাই হলো একটা ভার্ব, আর এর সাথে আইএনজি যুক্ত হয়ে ক্রাইংটা তৈরি হয়েছে, যেটা কিনা অ্যাডজেক্টিভ। অতএব ভার্বের আইএনজি ফর্ম অ্যাডজেক্টিভ রূপে এই সেন্টেন্সে ব্যবহৃত হলো। তাহলে আমরা এটিকে বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। পরের এক্সাম্পল দেখো, দ্য মুভি ওয়াজ বোরিং। সিনেমাটি ছিল একঘেয়ে। তাহলে এই যে বোরিং বা একঘেয়ে, এই কথাটা সিনেমার কোয়ালিটিকে বোঝাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বোরিংটা হলো অ্যাডজেক্টিভ। আবার এই বোরিং অ্যাডজেক্টিভটা তৈরি হয়েছে বোর এর সাথে, যেটা একটা ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়ে। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে আর অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়েছে, অতএব এটিও হলো প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার হয়েছে? এর পরের ব্যবহার দেখো, অ্যাজ এ পার্ট অফ দ্য কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের একটা পার্ট হিসেবে প্রেজেন্ট পার্টিসিপলকে ব্যবহার করা হয়। আমরা জানি কন্টিনিউয়াস টেন্স তৈরি হয় বি ভার্ব এর সাথে মেন ভার্বের আইএনজি ফর্ম যুক্ত হয়ে। তাহলে এখানে দেখো, মেন ভার্বের আইএনজি ফর্ম, যেটাকে আমরা এখানে বলছি প্রেজেন্ট পার্টিসিপল, এ বি ভার্বের সাথে যুক্ত হয়ে কন্টিনিউয়াস টেন্স তৈরি করে। এক্সাম্পল দেখো, এ চাইল্ড ইজ ক্রাইং ইন দ্য রুম। এখানে দেখো, এ চাইল্ড ইজ ক্রাইং, এই ইজ ক্রাইং এ ইজ হলো বি ভার্ব, যেটা হচ্ছে প্রেজেন্টের বি ভার্ব, আর এর সাথে ক্রাইং যুক্ত হয়ে তৈরি হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে মেন ভার্ব দেখো, ক্রাইং যে কথাটা, এটি হলো গিয়ে মেন ভার্বের আইএনজি ফর্ম। মেন ভার্ব ক্রাই এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। এরপরে দেখো, আই ওয়াজ ওয়াচিং এ মুভি। ওয়াজ ওয়াচিং মানে মুভি দেখছিলাম। ওয়াজ হলো পাস্ট টেন্সের বি ভার্ব, অতএব ওয়াজ এর সাথে যদি মেন ভার্বের আইএনজি ফর্ম যুক্ত হয়, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হয়। তাহলে এখানে ওয়াজ বি ভার্ব এর সাথে ওয়াচিং, অর্থাৎ মেন ভার্ব ওয়াচ এর আইএনজি ফর্ম যুক্ত হলো, আর আমরা এখানে এই ওয়াচিং একে বলছি প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে দেখো,
শি উইল বি রিডিং নিউজ পেপার। এখানে উইল বি হলো ফিউচারের বি ভার্ব, তাহলে উইল বি রিডিং ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে বোঝাচ্ছে। আবার এখানে রিডিং দেখো, রিড যে ভার্বটা এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে এইটি হলো এখানে প্রেজেন্ট পার্টিসিপল যেটি বি ভার্বের সাথে যুক্ত হয়ে কন্টিনিউয়াস টেন্স তৈরি করছে। উইথ সার্টেন ভার্বস, অর্থাৎ কিছু ভার্ব আছে যেমন কেপ্ট, ওয়েন্ট অন, অ্যাভয়েড, তো এই সমস্ত ভার্বগুলোর সাথে আমরা আরেকটা ভার্বকে যখন ইউজ করি তখন সেটির প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বা আইএনজি ফর্মকে ইউজ করি। দেখো, কেপ টকিং, কেপ্ট ভার্বটা কিপ ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এর সাথে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বা মেন ভার্বের আইএনজি ফর্ম যাকে বলে টকিং একে যুক্ত করেছি। আর এই কিপের সাথে যখন প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত হবে তখন একটা কন্টিনিউইটিকে নির্দেশ করবে, অর্থাৎ এই যে প্রেজেন্ট পার্টিসিপল যে কাজটাকে নির্দেশ করছে, যে কাজটাকে বুঝিয়ে দিচ্ছে, সেই কাজটা কন্টিনিউয়াসলি চলছে, এটা বোঝায় এই পুরো স্ট্রাকচার। যেমন ধরো এখানে হি কেপ্ট টকিং ডেসপাইট ওয়ার্নিংস, তাহলে এখানে কেপ্ট টকিং মানে কথা বলেই গেল, কথা বলতেই থাকলো, ডেসপাইট ওয়ার্নিং মানে ওয়ার্নিং সত্ত্বেও। তাহলে একটা এখানে কেপ টকিং দ্বারা একটা কাজের, অর্থাৎ টকিং এই কাজটার কন্টিনিউটিকে আমরা বুঝতে পারছি। এখানে টকিং হলো প্রেজেন্ট পার্টিসিপল। দে ওয়েন্ট অন আর্গুইং অল নাইট, তাহলে আর্গুইং যে কথাটা এটাও হলো এখানে প্রেজেন্ট পার্টিসিপল। আর্গিউ এর সাথে আইএনজি যুক্ত হয়ে তৈরি হয়েছে আর্গিউইং, আর এটি বসেছে ওয়েন্ট অন, অর্থাৎ গো অন, গো অন তারপরে প্রেজেন্ট পার্টিসিপল। আবার এই গো অন এর সাথেও সেম, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হলে একটা কন্টিনিউটিকে এক্সপ্রেস করে। যেমন এখানে ওয়েন্ট অন আর্গুইং মানে তর্ক করেই গেল, দে ওয়েন্ট অন আর্গুইং অল নাইট মানে তারা সারা রাত ধরে তর্ক করে গেল। এরপরে দেখো আই অ্যাভয়েড টকিং, এটা হবে টকিং, ঠিক আছে। আই অ্যাভয়েড টকিং উইথ দেম, আমি তাদের সাথে কথা বলাটা এড়িয়ে যাই, অ্যাভয়েড টকিং। এখানে অ্যাভয়েড ভার্বের সাথেও আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মকে ইউজ করতে পারি। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো অ্যাজ পার্টিসিপল ফ্রেজ, এখানে দেখো কিছু ফ্রেজ আছে যে ফ্রেজের মধ্যে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে ইউজ করেছি। ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট হি মেট অ্যান ওল্ড ফ্রেন্ড, রাস্তায় যেতে যেতে তার একটা পুরনো বন্ধুর সাথে দেখা হলো। তাহলে দেখো রাস্তায় যেতে যেতে এই ধরনের এক্সপ্রেশনকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মকে ব্যবহার করি। ক্লিয়ার? নট নোয়িং দ্য আনসার শি কেপ্ট সাইলেন্ট, উত্তরটা তার না জানা থাকায় সে চুপচাপ থাকলো। তাহলে চুপচাপ থাকার কারণটা দেখো, এই ফ্রেজটা যেহেতু সে উত্তরটা জানে না, আর এখানেও সেম আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে ইউজ করেছি। তো এই ছিল মোটামুটি আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের ইউজ। এবার দেখো আমরা পাস্ট পার্টিসিপল। আচ্ছা, পাস্ট পার্টিসিপল বলা হচ্ছে যে পারফেক্ট টেন্স তৈরি করতে ব্যবহৃত হয়। পারফেক্ট টেন্স কি রকম? পারফেক্ট টেন্সের সাধারণ স্ট্রাকচার হলো একটা হ্যাভ ভার্ব থাকবে, আর এর সাথে মেন ভার্বটা যেটা থাকবে তার থার্ড ফর্মকে ইউজ করা হবে। আরেকটা ব্যাপার আমরা জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল তৈরি হয় ডি, ইডি, ইএন, টি এই সমস্ত সাফিক্স যুক্ত হয়ে। অ্যাকচুয়ালি পাস্ট পার্টিসিপলের তৈরির কোনো রুল হয় না, তো আমাদের যে লিস্টটা আছে ভার্বের ফর্মে, তো সেখান থেকে এগুলিকে নিয়ে মুখস্থ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক, এখানে দেখো হ্যাজ ফিনিশড, এখানে হ্যাজটা হলো প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার্ব, তাহলে হ্যাজ ফিনিশড, ফিনিশড হলো ফিনিশ ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব ইউজ হলো, অতএব এখানে তৈরি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক, সে তার কাজটা শেষ করে ফেলেছে। এরপরের এক্সাম্পল, দে হ্যাড লেফট বিফোর উই অ্যারাইভড, এখানে দেখো হ্যাড লেফট,
হ্যাড হলো পাস্ট টেন্সের হ্যাভ ভার্ব, আর এর সাথে লিভ যে ভার্বটা আছে, এলইএভি লিভ, এর পাস্ট পার্টিসিপাল ফর্ম লেফট, এটিকে ব্যবহার করা হয়েছে। অতএব এখানে দেখো পাস্ট টেন্সের হ্যাভ ভার্বের সাথে মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম মিলে তৈরি করেছে পাস্ট পারফেক্ট টেন্স। দে হ্যাড লেফট বিফোর উই অ্যারাইভড, আমরা আসার আগে তারা জায়গাটি ত্যাগ করেছে। ক্লিয়ার? এরপরে দেখো বাই টুমরো আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, কালকের মধ্যে আমার প্রজেক্টটা শেষ হয়ে যেতে পারে। তাহলে এখানে দেখো উইল হ্যাভ ফিউচারের হ্যাভ ভার্ব, আর এর সাথে কমপ্লিট ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম কমপ্লিটেড কথাটাকে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে তৈরি হয়েছে উইল হ্যাভ কমপ্লিটেড, এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স, মনে থাকবে। এরপরে দেখো প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপাল ফর্মকে ব্যবহার করা হয়। তো প্রথমে আমাদেরকে আগে বুঝতে হবে যে প্যাসিভ ভয়েস কিভাবে তৈরি হয়। প্যাসিভ ভয়েস তৈরি হয় বি ভার্ব আর মেন ভার্বটির থার্ড ফর্ম। এই যে স্ট্রাকচার ভার্বের, এটিই হলো প্যাসিভ স্ট্রাকচার। তাহলে এখানে দেখো প্যাসিভ ভার্ব, এই পুরোটা একসাথে হয় প্যাসিভ ভার্ব, আর এই প্যাসিভ ভার্বের একটা পার্ট হলো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বি ভার্বের সাথে মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম যুক্ত হয়ে তৈরি হবে প্যাসিভ ভয়েস। এক্সাম্পল দেখো, দ্য লেটার ওয়াজ রিটেন বাই হা। দেখো এখানে ওয়াজ রিটেন, ওয়াজ রিটেন, ওয়াজটা হলো গিয়ে একটা বিভাব, যেটা পাস্টের বিভাব, আর রিটেন, রিটেন হলো রাইট যে ভাবটা আছে এর পাস্ট পার্টিসিপাল ফর্ম বা থার্ড ফর্ম। বি ভাব ওয়াজ এর সাথে রিটেন পাস্ট পার্টিসিপাল ফর্ম যুক্ত হয়ে তৈরি হলো প্যাসিভ ভয়েস। সেকেন্ড এক্সাম্পল, দ্য রোড ইজ ক্লোজড ফর রিপেয়ার্স। তাহলে ইজ ক্লোজড, এখানে ইজটা হলো বি ভাব, আর এর সাথে ক্লোজ ভার্বের থার্ড ফর্ম ক্লোজড যুক্ত হয়ে তৈরি করেছে প্যাসিভ ভয়েস। দ্য কেক উইল বি বেকড সুন। তো এখানে উইল বি হলো ফিউচারের বিভাব, আর এই ফিউচারের বিভাবের সাথে বেক ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম বেকড যুক্ত হয়ে তৈরি হয়েছে প্যাসিভ ভয়েস। এরপর দেখো পাস্ট পার্টিসিপাল ফর্মকে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়। যেমন ধরো, এ ব্রোকেন চেয়ার লে ইন দ্য কর্নার। ব্রোকেন চেয়ার, তাহলে চেয়ারের যে স্টেট এটা কিরকম না ব্রোকেন, তাহলে ব্রোকেন কথাটা চেয়ারের অবস্থাটাকে বোঝাচ্ছে, অতএব ব্রোকেন হলো অ্যাডজেক্টিভ। আবার এই ব্রোকেন ব্রেক ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, যে ব্রেক ভার্বটার পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ব্রোকেন, যেখানে চেয়ারের অবস্থাটাকে বোঝাচ্ছে, অতএব ব্রোকেন হলো এখানে অ্যাডজেক্টিভ। বয়েলড ওয়াটার ইজ সেফ টু ড্রিঙ্ক, তাহলে ওয়াটারটা কিরকম না বয়েলড, তাহলে বয়েলড কথাটা ওয়াটারের স্টেটকে বোঝাচ্ছে, অতএব বয়েলড হলো অ্যাডজেক্টিভ। আবার বয়েলটা বিওআইএল, বয়েল এর পাস্ট পার্টিসিপাল ফর্ম, তাহলে বয়েলের পাস্ট পার্টিসিপাল ফর্ম বয়েলড এখানে ওয়াটারের অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়েছে। হি লুকড অ্যাট দ্য রিটেন নোটস, তাহলে নোটস কিরকম, নোটস হলো রিটেন। এখানে দেখো নোটসটাকে কোয়ালিফাই করছে এই রিটেন কথাটা, আর এই রিটেন আবার রাইট এর পাস্ট পার্টিসিপাল ফর্ম, WRITE, রাইট এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো রিটেন। তাহলে রিটেন যেটা এখানে নোটসকে কোয়ালিফাই করছে, সেটা অ্যাকচুয়ালি রাইট ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে দেখতে পেলাম যে পাস্ট পার্টিসিপাল ফর্মকে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা যায়। এরপরে দেখো পার্টিসিপাল ফ্রেজ হিসেবে পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্বকে ইউজ করা হয়। ফর এক্সাম্পল, ডিফিটেড ইন দ্য ম্যাচ দ্য টিম ওয়াকড অফ কোয়েটলি। হেরে যাওয়ার পরে টিমটা চুপচাপ হেঁটে বেরিয়ে গেল। ডিফিটেড ইন দ্য ম্যাচ, হেরে যাওয়ায়, তাহলে এখানে দেখো এই যে ফ্রেজ হেরে যাওয়ার পরে বা হেরে যাওয়ায়, তারপরে যে লেখাটা আছে দ্য টিম ওয়াকড অফ কোয়েটলি, যে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স আছে তাকে তার আগে বসে তার রিজনটাকে এক্সপ্রেস করলো। এখানে দেখো ডিফিটেড, যেটা হচ্ছে ডিফিট
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাকে ইউজ করা হয়েছে। শকড বাই দ্য নিউজ শি ফেইন্টেড, নিউজের দ্বারা শকড হয়ে সে অজ্ঞান হয়ে গেল। এখানে এই ফ্রেজটা শকড বাই দ্য নিউজ, এটা একটা রিজন রূপে কাজ করছে কোন ব্যাপারটার, না শি ফেইন্টেড এই ব্যাপারটার। এখানে এই শকড হলো শক এর পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? তো এটা গেল মোটামুটি পাস্ট পার্টিসিপল। এরপরে দেখো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল স্ট্রাকচার আমরা জানি কিরকম, যে ধরো হ্যাভিং, এই হ্যাভিং এর পরে মেন ভার্বটা এর থার্ড ফর্ম থাকবে। এর ফার্স্ট ইউজ দেখো, টু শো অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ কমপ্লিটেড বিফোর অ্যানাদার। ধরো দুটো অ্যাকশন এরকম পরপর ঘটেছে, এটা প্রথমে ঘটেছে আর এটা পরে ঘটেছে। তাহলে এই প্রথমের ঘটনাটাতে যে ভার্বটাকে ইউজ করব সেখানে হ্যাভিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পারফেক্ট পার্টিসিপলকে ইউজ করব। এক্সাম্পল দেখো, হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট আউট টু প্লে। তাহলে এখানে বলা হচ্ছে যে দুটো ঘটনা ঘটেছে, সে হোমওয়ার্ক ফিনিশ করেছে আর তারপরে সে খেলতে বেরিয়েছে। তাহলে এখানে হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক, যেহেতু সে হোমওয়ার্ক শেষ করে ফেলেছে বা হোমওয়ার্ক শেষ হয়ে যাওয়াতে হি ওয়েন্ট আউট টু প্লে। তাহলে প্রথমের ঘটনাটা হোমওয়ার্ক শেষ করা, এর সাথে আমরা হ্যাভিং ফিনিশড এই পারফেক্ট পার্টিসিপলকে ইউজ করেছি। ফর এক্সাম্পল, হ্যাভিং টেকেন দ্য মেডিসিন শি ফেল্ট বেটার। শি ফেল্ট বেটার এটা পরের ঘটনা। প্রথমে কি করেছে, না সে মেডিসিন নিয়েছে, মেডিসিন নেওয়াতে সে সুস্থ বোধ করলো। এর মধ্যে প্রথমের ঘটনাটা হচ্ছে এটা, আর এটা হলো দ্বিতীয় ঘটনা। প্রথমের ঘটনাটার সাথে দেখো এই হ্যাভিং টেকেন পারফেক্ট পার্টিসিপলটিকে ইউজ করা হয়েছে। আচ্ছা, এরপর দেখো রিজন এক্সপ্রেস করার জন্য পারফেক্ট পার্টিসিপলকে ইউজ করা হয়। প্রথমে দেখো, হ্যাভিং লস্ট অল হিজ মানি হি কুড নট কন্টিনিউ দ্য বিজনেস। তাহলে এখানে কি বলা হয়েছে, যে হি কুড নট কন্টিনিউ দ্য বিজনেস, এটা একটা ঘটনা, আর এর কারণটা হচ্ছে যে সে সমস্ত টাকা লোকসান করে ফেলেছে। তাহলে হ্যাভিং লস্ট এই পারফেক্ট পার্টিসিপলটিকে এখানে ব্যবহার করা হয়েছে কারণ বোঝানোর জন্য। ক্লিয়ার? হ্যাভিং সিন দ্য মুভি বিফোর আই ডিডন্ট ওয়ান্ট টু ওয়াচ ইট এগেন। আই ডিডন্ট ওয়ান্ট টু ওয়াচ ইট এগেন এটা হলো ঘটনা, আর এই ঘটনার কারণটা হলো যে আমি অলরেডি আগে মুভিটা দেখে ফেলেছি, মুভিটা আমি এখন আর দেখতে চাইছি না, এটার কারণটা হলো আমি অলরেডি মুভিটা দেখে ফেলেছি। এই যে কারণটা, এই কারণের দেখো এখানে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজকে ইউজ করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? এতটাই ছিল আমাদের মোটামুটি পার্টিসিপলের ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে।